মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে লোক সকল, হে লোকেরা, হে মানুষেরা, রব্বে কারীম থেকে তোমাদেরকে কে দূরে সরায় দিল? কে তোমাদেরকে রব্বে কারীমকে ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীমের ব্যাপারে, তোমার যে সেই মহান রব, তার ব্যাপারে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? এখন তোমার অবস্থা দৃষ্টে মনে হয় তুমি যেন তোমার রবকে চিনোই না, তুমি তোমার রবকে চিনোই না। মনে হয় যেন তুমি তার কোনো পরোয়াই করো না, মনে হয় যেন তুমি তার কোনো ভয়ই পাও না। তুমি কি সেই মায়ের গর্ভের খাবারের কথা আর মায়ের গর্ভ থেকে জমিনে আসার পর সেই খাবারের কথা কি তুমি ভুলে গেছো? আমি তোমার সেই রব, আমি তোমার সেই রব যে তোমাকে এইভাবে বড় করেছি। তোমার মোহতারাম, আমি সেদিকে চলে গেছি এটা বোঝানোর জন্য যে আমাদের অবস্থায় মনে হয় যেন আমরা খাবারের জন্য এসেছি আর পেটের পূজা করতেছি। হ্যাঁ, শুধু পেট নিয়েই আমরা ব্যস্ত আছি, খাবার নিয়েই ব্যস্ত আছি। এই মর্মে আমি বলছি যে আমরা যখন কাজ করতে পারতাম না মায়ের গর্ভে, দুনিয়াতে আসার পর, তখন কি তিনি আমাদেরকে খাওয়ান নাই? বলেন, খাওয়ান নাই? তাহলে এখন যদি আমরা সেই রবের উপরে তাওয়াক্কুল করে, সেই রবের উপরে ভরসা করে যদি আমরা তার হুকুমের উপরে চলি, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, ইবাদত করি, আমল করি এবং কাজকর্ম করি শব্দ অনুযায়ী, তাহলে কি তিনি আমাদেরকে খাওয়াবেন না? আল্লাহ, অবশ্যই তিনি আমাদেরকে খাওয়াবেন। তো ওই সময় তিনি খাওয়ালেন। এখন তো আমি বলতে জানি, প্রকাশ করতে জানি, এখন তো অবশ্যই তিনি আমাকে খাওয়াবেন। এই কারণে মনে রাখবেন, শুধু খাবারের টেনশন, খাবারের চিন্তা, শুধু রুজি রোজগারের জন্য, রুজি রোজগার করতে করতে যেন আমার এই মহামূল্যবান জীবনটা শেষ হয়ে না যায়। কারণ সময় অনেক দামি। একটা সময় আসবে আমার দুনিয়ার প্রতি তিক্ততা চলে আসবে, দুনিয়ার ব্যাপারে অনীহা চলে আসবে। আমি নিশ্চিত হয়ে যাব যে আমি আর বাঁচতে পারবো না। তখন বলে আপনজনদেরকে, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না। তখন তুমি রেডি হয়ে যেতে হবে, পরকালে আমি পাড়ি দিব, চলে যাব। তো তখন তো তুমি চাইলেও লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু, আর লম্বা লম্বা নামাজ, লম্বা কিরাত, লম্বা সময় আল্লাহ পাকের জিকির আজকার, এগুলো তুমি চাইলেও করতে। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, নিশ্চয় তোমার রব পর্যন্ত পৌঁছতে, রবের সন্তুষ্টি হাসিল করতে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, জান তোর মেহনত তুমি করো, চেষ্টা করো, আমল করো। কারণ তোমাকে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। সুতরাং তোমার রবের কাছে তুমি কি নিয়ে যাবে, কোন অবস্থায় সাক্ষাৎ করবে, সেই প্রিপারেশন, সেই প্রস্তুতি তুমি গ্রহণ করো। তো মেরে মোহতারাম, আমাদের নাম হলো আমরা বান্দা, আর বান্দা তাকেই বলে যার মধ্যে কি আছে বলো? বন্দেগী আছে, আমল আছে। আদমিয়ত, আদমিয়ত লাহমা শাহমা পুস্তনিস, আদমিয়ত লাহমা শাহমা পুস্তনিস, আদমিয়ত জুজরে যায় দুস্তনিস, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদেরাগার মুনাবাশান হেজেমাস। দোস্ত, শুধু এই রক্ত মাংসের যে স্ট্রাকচারটা, এই বডিটা, এটার নাম মানুষ না।
আদমিয়ত জুজরে যায় দুস্তনিস। মানুষ তো তখনই তুমি হবে যখন তুমি তোমার রেজায়ে, আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের একান্ত সন্তুষ্টি যখন তুমি হাসিল করতে পারবা, তখন এই রক্ত মাংসের গড়া এই দেহটা, এই বডিটা, এই মানুষটা তখন আসল মানুষে পরিণত হবে। যখন সম্পর্ক কার সাথে? আদমিয়ত, আদমিরা, আদমিয়ত লাজেমাস, আদমিরা, আদমিয়ত লাজেমাস, ওদের আগার বুনা বাসন হেজেমাস। দোস্ত, চন্দন কাটছিলেন তো? চন্দন কাঠ কি দুর্গন্ধ না সুগন্ধ? সুগন্ধি যুক্ত একটা কাঠ, অত্যন্ত দামি চন্দন কাঠ। তো যেটার থেকে কোন প্রকার ঘ্রাণ আসে না, যেই কাঠের থেকে ঘ্রাণ আসে না তাকে চন্দন কাঠ বলা হয় না। যেই ব্যক্তির মধ্যে, যে বান্দার মধ্যে বন্দেগী নাই, তারে বান্দা বলা হয় না। সে তো আল্লাহ পাকের বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আমল না আসবে, বন্দেগী না আসবে। আদমিরা, আদমিয়ত লাজেমাস, উদের আগার বুনা বাসন হেজেমা। উদ মানে চন্দন কাঠ। কারণ গ্রাম না থাকলে এটাকে চন্দন কাঠ যেমনি বলা হয় না, একজন মানুষের ভিতরে বন্দিগি না থাকলে, ইবাদত না থাকলে, আল্লাহ পাকের ফরমাবরদারি না থাকলে তাকে মানুষ বলা, মানুষ বলা। দেখুন, আমি কোরআন শরীফের সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। তাহলে কোরআন শরীফের একেবারে শুরু থেকে কয়টা আয়াতের পর 21 নম্বর আয়াত? বলেন না সবাই? 20 আয়াত। হিসাবটা শুনেন। কোরআন শরীফে সর্বপ্রথম একেবারে 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে কথা বলেছেন। কয় আয়াত? বলছেন কাদেরকে? বলেন সবাই। এটা মনে রাখবেন, কোরআন শরীফের শুরুটা কেমনে করলেন আল্লাহ তাআলা। আয়াত কয়টা? বলছেন কাদেরকে? মুমিনদেরকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা এটা দিয়া মুমিনদের আলোচনা শেষ করে দিলেন। প্রথম 5টা আয়াত। নামাজ কয় ওয়াক্ত? ঈমানের বুনিয়াদ, ঈমানের ফাউন্ডেশন কয়টা? 5টা। ঈমানের বুনিয়াদ 5টা জিনিস। তো দোস্ত, সর্বপ্রথম 5টা আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই পর্যন্ত এখানে 5টা আয়াত। এই 5টা আয়াত শুধু মুমিনদেরকে। এরপরে 2টা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে 2টা আয়াত যারা কাফির, যারা কি কাফের, কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কথা বলেছেন। মুমিনের 5 আয়াত, কাফেরের কয় আয়াত? 2 আয়াত। এরপরে 13টা আয়াতের মধ্যে 13টা আয়াত নিয়ে আল্লাহ তাআলা শুধু না মুমিন না কাফের, ওইটা কি বলেন না? মুমিন ও না কাফের, এটার নাম কি? সবাই কি আপনারা জানেন না এটা? মুমিন ও না কাফের ও না, তাদের নাম কি? আয়াতুল মুনাফিকি সালাতাতুন। অন্যদিকে চলে যাব আমি। তাহলে মুমিন ও না কাফের ও না, তার নাম কি? মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন সূরা নাযিল করছে। মুনাফিকদেরকে, কারণ এটা বড় জটিল। খাঁটি মুমিন খুব চিনা খুব সহজ, খাঁটি কাফের এটাও বড় চিনা সহজ, কিন্তু এর মাঝামাঝি বাইন বাইন মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কয়টা? 13। 13 আর সাথে কত? 20। 13 আর সাথে হলো 20। এই 20 আয়াতের পর এবার আল্লাহ তাআলা 3 গ্রুপকে একত্রে লক্ষ্য করে, মুমিন, খাঁটি মুমিন আর খাঁটি কাফের। এক কথা মুমিন, কাফের আর একটা কি? মুনাফিক।
এই তিন গ্রুপকে একত্রে লক্ষ্য করে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিন গ্রুপকে একত্রে সম্বোধন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। তাফসীরের মধ্যে আমি পড়ে আসছি, ইয়া আইয়ুহান নাসের নাস মুমিন, কাফের, মুনাফিক, এই তিন গ্রুপকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছে, হে লোকেরা, হে মুমিনেরা, হে কাফেরেরা, হে মুনাফিকেরা, মুনাফিকি ছাড়ো, হে কাফেরেরা, কাফেরি ছাড়ো, হে মুমিনেরা, বদ আমল ছাড়ো, বদ আমল ছাড়ো। এই সব কিছু ত্যাগ করে উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদত করো। তাফসীরের মধ্যে আসছে, এখানে আল্লাহ তাআলা এটা বলতে পারতেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ, খালেক, রাজ্জাক, মালিক, এই সমস্ত নাম এখানে না এনে আল্লাহ তাআলা বলেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রবকে চিনো না, যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব, যে রব তোমাকে অতি তুচ্ছ অবস্থা থেকে তোমাদেরকে খুব সুন্দরভাবে যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই মাহবুদের, সেই রবের ইবাদত করো। ইবাদতের জন্য প্রস্তুত হও। তুমি জীবনে শুধু দুনিয়াতে খেতে আসনি, তোমাকে আমি শুধু জীবিকার জন্য, শুধু কর্মের জন্য আমি তোমাকে পাঠাইনি। শুধু কর্ম আর রুজি রোজগার আর খাওয়া দাওয়া ভরণ পোষণ এটা নয়। তুমি আমার ইবাদত করো, আমার ইবাদতের জন্য প্রস্তুত হও, আত্মনিয়োগ করো, তাহলে আমি আল্লাহ নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা। দেখেন, নাহনু নারযুকু, নারযুকু অর্থে হলো আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে রিজিক দেই। আবার নারযুকুর আগে নাহনু শব্দ বাড়িয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেই, আমি দেই। কেন দোস্ত? নদীর খুব পদ্মার খুব সুস্বাদু ইলিশ মাছ আমরা ১,৫০০, ২,০০০, ১,০০০ টাকা করে কিনে খাই। এটা কি জেলেরা, এই মাছ কি জেলেরা তৈরি করে? কারা? নদীর মধ্যে এত সুস্বাদু মাছ তৈরি করে রাখছেন আমাদের জন্য কে? গাছের মধ্যে সুস্বাদু ফল কে তৈরি করেছে? আল্লাহ তাআলা তৈরি করেছে। সুতরাং আল্লাহ তাআলা নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই। তোমরা যত সোর্স থেকে, যত মাধ্যম থেকে রিজিক আসছে তোমরা দেখো, এগুলো সব হচ্ছে মিডিয়া, এই সব হচ্ছে বায়া, সব হচ্ছে মাধ্যম, কিন্তু প্রকৃত রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে লোক সকল, তোমাদের সেই রবের ইবাদত করো, ইবাদতের জন্য আত্মনিয়োগ করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, যিনি তোমাদেরকে বানিয়েছেন, তার ইবাদত করো। দেখুন হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়া হাম্মাল আখিরাহ। যে ব্যক্তি তার আখিরাতকে টার্গেট বানায়, আখিরাতকে যে ব্যক্তি টার্গেট বানায় এবং সেজন্য প্রিপারেশন নেয়, ইবাদত করে, আমল করে, আল্লাহ তাআলা নবী বলেন জাআলাল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়া হাম্মাল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুনো কালে, দুনো জীবনের মধ্যে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে, এবং দুনিয়াতে আল্লাহ তাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করে। দুনিয়াতে তাকে সুন্দর জীবন দিবে, পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। তাহলে টার্গেট কি? বলেন টার্গেট কি? বলেন না, পরকাল। বলেন টার্গেট কি? পরকাল টার্গেট করে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনো জগতের মধ্যে
সুখ শান্তি দান করবেন। হাদিসে কুদসির মধ্যে আসে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবাদি তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা তুমি নিজেকে ফারেক করো, ওয়াইদা রাব্বিকা ওয়াইদা ফারাগতা ফানসব, যখন তুমি অবসর হও ফানসব, দাঁড়ায় যাও, প্রস্তুত হও, আমি এখন আমল করব। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার জীবিকার জন্য কাজকর্ম করেছি, আযান হয়েছে, এখন আমি ইবাদত করব কার? আমার রবে, আমার আল্লাহ। ওয়াইদা ফারাগতা ফানসব। আল্লাহ তাআলা নবী বলেন, ইবাদি তাফাররাগ লিইবাদাতি, আল্লাহ পাকের ইবাদতের জন্য তুমি নিজেকে ফারেক করো, নিজেকে রেডি করো। তাহলে কি হবে? আমলা ও সাদারাকা গিনা। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হবে, তো আল্লাহ তাআলা তার দিলটাকে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দিলের মধ্যে প্রশান্তি আর ধনাঢ্যতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। তার মানে আল্লাহ পাক তার রিজিকে, তার কাজে, দোকানে, কর্মে, বাগানে, পশুর উলানে, আল্লাহ তাআলা মাছের পুকুরে, আল্লাহ তাআলা সব জায়গা শুধু বরকত দেওয়া আরম্ভ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমলা ও সাদারাকা গিনান ওয়া সুদ্দু ফাকরা, তার জীবনের ফকর ফাঁকা, গরিবি জিন্দেগি আল্লাহ তাআলা তার জীবন থেকে মুছে দিবেন, সে আর গরিব হবে না। আর যদি কেউ ইবাদত বাদ দিয়া সারাক্ষণ শুধু নিজের রুজি রোজগারের, রুটি রুজির শুধু চিন্তা যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা নবী বলেন যে ওয়া ইন্না তাফাল হাদা মালাকতু ইয়াদাকা শুগলান ওয়া লা মাসুদ্দু ফাকরা, যে ব্যক্তি বলবে না ইবাদত করব না, আমার নামাজ পড়লে আমার কি পেটে ভাত আসবে? বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আমার পেটে ভাত আসবে? নাউজুবিল্লাহ। ঈমান যদি থাকবে না এই সমস্ত কথা। তো আল্লাহ তাআলা নবী বলেন, যারা বলে যে নামাজ পড়লে পেটে ভাত আসবে, নাউজুবিল্লাহ, আমার কাজ লাগবে, কাজ করতে হবে, ইবাদত করলে কি হবে? মালাকতু ইয়াদাকা শুগলান, আল্লাহ তাআলা তার জীবনটাকে অভাব অনটন, ব্যস্ততা, দৈন্যদশা, হাহাকার, টানাপোড়েন দিয়া তার জীবনটাকে ভরপুর করে দিবেন। ওয়ালা মাসুদ্দু ফাকরা, আর তার জীবন থেকে অভাবকে আল্লাহ তাআলা, মানে তার অভাবের দরজা আল্লাহ খুলে দিবেন তার জন্য। মানে তার ব্যস্ততা আর ফুরাবে না, টেনশন শেষ হবে না, দুশ্চিন্তা শেষ হবে না। সুতরাং দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে মানুষেরা ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাকের। ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করো। দোস্ত, এই যে শাবান মাস, এটা হচ্ছে রমজান শরীফের মুকাদ্দিমা, রমজানের জন্য প্রস্তুতির মাস। রমজানের মাস কি ব্যবসার মাস না ইবাদতের মাস? মুখে এসে বলছি, আমরা মুখে বলছি ইবাদতের মাস, কিন্তু আমাদের কাছে প্রকৃতভাবে আমাদের কাছে রমজান কি ইবাদতের না ব্যবসা? ব্যবসা।